এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, সিবিআই তদন্ত করবে একজন লোকের বিরুদ্ধে, সে দুর্নীতি করেছে কি করেনি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু প্রশ্নটা আসছে কোন তদন্তটা আজকের দিনে প্রায়োরিটিতে দাঁড়াবে। ধর্ষণ এবং খুন নারকীয় ঘটনা, সেই যার জন্য মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস, সেইটা না এখানে এই দুর্নীতির তদন্ত, কোনটা গিয়ে সিবিআই এর কাছে প্রায়োরিটি পাবে, এইটা মানুষের কাছে, মানুষের প্রশ্ন এইটাই আমি আপনাদের কাছে বললাম, মানুষের মনে এটা প্রশ্ন। মানি লন্ডারিং এর ব্যাপার থাকতে পারে বা মানি ট্রেল থাকতে পারে, সেহেতু সিবিআই এর সাথে সাথে ইডিরও স্বতঃপ্রণোদিতভাবে বা সুমোটোভাবে এই তদন্তে অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং তদন্ত করা উচিত যে আর্থিক দুর্নীতি হয়েছে কিনা। কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ এসেছে। ইউজড মেডিকেল যে ইনস্ট্রুমেন্টস, মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট যাকে আমরা বলি ইংরেজিতে, সেগুলো রিইউজ করা হয়েছে, যেটা থেকে এডস হতে পারে বা অন্য ইনফেকশাস ডিজিজ হতে পারে আপনার আমার, যারা ওই হসপিটালে হয়তো ভর্তি হয়েছে। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অঙ্গ প্রত্যঙ্গের কালোবাজারি থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ এসেছে। এই সমস্ত কিছু দুর্নীতি তদন্ত হওয়া উচিত এবং সিবিআই শুধু একা পারবে বলে আমার মনে হয় না, ইডিকেও এতে অংশগ্রহণ করা উচিত। না না, সন্দীপ ঘোষ তো সামনে বড়ে, পেছনে মুখ্যমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে চালনা করছে। বলে না যত ঘোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ, সন্দীপ ঘোষকে শুধু একা দোষ দিয়ে হবে না, আরো অনেক ঘোষ আছে এর পেছনে। দেখুন, কপিল সিব্বাল সহ আরো 20 জন, মোট 21 জন আইনজীবীকে রাজ্যের তরফ থেকে নিয়োগ করা হয়েছে এই তদন্ত আটকানোর জন্য। এই উকিলদের টাকা বা এই অ্যাডভোকেটদের, স্বনামধন্য অ্যাডভোকেটদের ফিস আমার আপনার পকেটমারি করে দেয়া হচ্ছে। এই 35 লক্ষ টাকা এক একটি হিয়ারিং এ নাকি লাগে, তো এই তো টাকা তো মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি নয়, আমার আপনার পকেটের টাকা। অর্থাৎ যে নির্যাতিতা, তার পরিবারেরও ট্যাক্সের টাকা এর মধ্যে আছে। মানে আপনার মেয়ে ধর্ষিতা হবে, আবার আপনার টাকাতেই মুখ্যমন্ত্রী লড়বে সুপ্রিম কোর্টে গিয়ে যে যেন আপনার মেয়ের সেই বিচার যেন ঠিক না হয়, আপনার মেয়ের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার বিচার যেন না হয়। আমরা তীব্র নিন্দা করছি এবং মুখ্যমন্ত্রীকে বলছি সম্বিত ফিরে পান, আপনার মানসিক স্থিতি যদি না থাকে ঠিক, কিছুদিন ট্রিটমেন্টের জন্য বাইরে যান, মানুষ হন আগে। না সুকান্তদা, এক সেকেন্ড, সুকান্তদা, এই প্রশ্ন নিয়েই বলার, মুখ্যমন্ত্রী নিজে পথে নামলেন, ফাঁসির দাবি করলেন, আবার না না, এটা দ্বিধাচারিতা। তো মুখ্যমন্ত্রীর পথে নামা হচ্ছে ঠিক ওরকমই, যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর রাস্তায় নামছে, সীতাকে হরণ করা হলো কেন, জবাব চাই, জবাব দাও। আমাদের মুখ্যমন্ত্রীর তো সেরকম অবস্থা। মুখ্যমন্ত্রী দ্বিধাচারিতা সারা জীবন ধরে আছে, আমরা বরাবর বলেছি। এবার দেখা যাচ্ছে বাংলার মানুষ সবাই দেখছে যে কি রকম দ্বিধাচারিতা দেখা যাচ্ছে তার কথাবার্তায় এবং কাজকর্মে, কোনো মিল নেই।